কি কিছু বলতেছো না যে? কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলো। আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। ও আচ্ছা। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। যাই। আবার কবে দেখা হবে? হবে। আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি। সেদিন ওর চলে যাওয়ায় সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে, তবে বুঝে উঠতে পারিনি এটা ভালোবাসা নাকি মায়া। কেন জানি ছেড়ে যাওয়া মানুষগুলো আমাদের খুব আপন হয়ে থাকে, তাই না রে? জানি না রে ভাই। আরে দূর, ভাই বলিস না আমাকে, আমার কেউ নেই, আমি একা। চল। আরে কোথায় নিয়ে যাস? আরে দেখ, দেখ, চল। দেখ, কি দেখলি? পরিবার। আর বাইরে যে দালানটা দেখলি না, ওটা একটা ঘর। আর যেই মানুষটা সবাইকে বোঝাচ্ছিল, তার কিন্তু কোনো স্বার্থ নাই। সে শিক্ষক হিসেবে আমাদের পথ দেখায়। আর শিক্ষক তো বাবার সমতুল্যই না। এরা কেউ তোর ভাই, কেউ তোর বন্ধু। আর এত বড় একটা পরিবারের মধ্যে থেকে তুই কিভাবে বলতে পারিস তুই একা? অবশ্য তুই না ভাবলেও না, আমি ভাবি তোকে। তুই আমার ভাই, বন্ধু, কতটা মনে রাখিস। ভাইজান, ভাইজান, আপনি জানি কেমন করতেছে ভাইজান। একটাবার উপরে চলেন ভাইজান, ভাইজান একটাবার উপরে চলেন ভাইজান, শেষবারের মতো চলেন ভাইজান। এরপর তুমি আমার জীবন থেকে সেদিনই হারিয়ে গেছেন, সেদিন উনি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। संभलता भी तो आखिर कैसे, मुझे कल मोड़ पर वो किसी और के साथ दिखाई दी। আরে ভাই, তুই এখনো যাস নাই? না, যাবো কেমনে? তোর ওই লিডার তো এখনো আসেনি। আরে ওই তো লিডার। আব্বা জানান নাই রে ভাই। জয়নাল বললো তুই ওর খালাতো ভাই, পাবনা মেন্টাল হসপিটালে ছিলি, মাথায় সমস্যা, তাই একে ওকে মেরে বেড়াস। জলদি এখান থেকে পালা, নাইলে মারা পড়বি। কারে কি বলতেছি? তোর খালাতো ভাই রে তাড়াতাড়ি পাবনায় পাঠাই দে, নাইলে আবার কোন ঝামেলা বাজাবে ঠিক নেই। ফজলপুর থেকে আসছিল। আরে বাপরে, ফজলপুর তো সেদিন থেকে শুনতেছি। এইখানে কি লেগেছিল ওইটা ক? এই ওর বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য গ্যাস চাচার কাছে আসছিল। গ্যাস চাচা কি বোতলে থাকে কোনো জিন নাকি দৈত্য যে ওর ইচ্ছা পূরণ করার জন্য গ্যাস চাচারে লাগবো? জানি না ভাই, আমি গ্যাস চাচার আপন কেউ না, তাই আমাকে বলে নেই। তবে লিডারকে বলার কথা ছিল, কারণ গ্যাস চাচার আপন তো লিডারই। আমাকে মাফ করে দিও বাবা, তোমার শেষ ইচ্ছেটাও আমি পূরণ করতে পারলাম না। কোথায় যাবে? ফজলপুর। আমি ওদিকে যাচ্ছি, গাড়ি পাচ্ছ না বোধ হয়। না। ঠিক আছে, ওঠো। ফজলপুরে কেন আসা হয়েছে জানতে পারি? বন্ধুর সাথে দেখা করতে। আচ্ছা, তো নাম কি তোমার বন্ধু? ধ্রুব। নামো। হ্যাঁ, নামো। আরে কি কার বাড়ি যাবেন? আজাদ মুন্সি। ও, ওনার ছোট ছেলের সাথে দেখা করতে যাবেন? ওহো, তাই জন্যই তো বললে ওনার বড় ছেলেকে নামাই দিয়ে গেল। সৎ ভাই তো, দেখতে পারেন। চলেন, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলে। বাবার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। তুই একটাবার বলতিস, তুই গিয়াসুদ্দিনের কাছের কেউ, বাবাকে এত কষ্ট, আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো না। বাবা গিয়াসুদ্দিনের কাছে কেন পাঠাইছিল জানিস? তোর জন্য। আমার জন্য?
তুমি যে এতদিন পরে গ্রামে আসছো, এসে যে আমার সাথে দেখা করেছো না, এতে আমি অনেক খুশি। তা অবশ্য ঠিক কইছেন ভাইজান, ওটা অনেক অসুস্থ। এর মধ্যে আমার অন্তঃসত্ত্বা সবকিছু চিন্তা ভাবনা কইরা দেখলাম যে জমি চিরাত্রাই খার লাভ নাই, পকেটের অবস্থা ভালো না, তো তাই ভাবে শেষ সম্পত্তিগুলা বিক্রি করে দিতে হয়েছে। সবই তো বুঝলাম, এতগুলো টাকা, আর এখন যদি তুমি রওনা দাও, যেতে যেতে তো রাত হয়ে যাবে। তুমি আজকে আমার এখানে থাকো, সকাল হলে তুমি চলে যেও। আর এখন এমনিতেই এই এলাকায় না ডাকাতের উপদ্রব অনেক বাড়ছে। আমি তো থাকতে পারবো না, রায়হানার শরীরের অবস্থা ভালো না, আমার চাইতে। তবে আপনি একটা কাম করেন, এই টাকাগুলো আপনি রাখেন। আপনি তো মাসের 30 তারিখে একবার করে ঢাকা যান, তখন না হয় এই ছোট ভাইয়ের বাড়িতে একবেলা ডাইল ভাত খাইলেন। আর এই জায়গায় আমার ঠিকানা লেখা আছে। টাকা নিয়ে বাবা তোদের ঠিকানায় চলে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে ফজলপুর থেকে সেদিন তোর বাবা আর ফেরেনি। আর ঠিক এর একদিন পর মা আমাকে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজে এই পৃথিবী থেকে চলে যায়। জন্মের পরপরই আমি আমার পরিবারকে হারিয়েছি, না মাকে দেখেছি না বাপকে। আর এই সব কষ্ট আমি ভুলে যাব যদি বন্ধু হয়ে তুই আমার পাশে থাকিস। একটা সাইন করে দেন তো। কি এটা? একটা মুদি দোকান দিব ভাবছি, তাই লোন নিতে হবে। আমার তো কেউ নাই, এতিম মানুষ, তাই আপনি সাইনটা করে দিলে লোনটা পাইলেও পাইতে পারে। তারিখ ঠিক আছে, সালটা তো ভুল দিছেন। এই যে ঠিকই তো দিছি, 2024। 24 কেন হবি? 2023। তুই তোর ফোন দেখ। এই যে 2023। আসবি তো ওয়াদা? আমি 1 বছর পিছনে চলে আসছি।